ইসলামে ঈদ হচ্ছে দুইটি। সুতরাং আর কোনো ঈদ, নতুন একটা ঈদ বানাইবা, এটা তোমার ইচ্ছা, এভাবেই বলছেন। এটা তুমি বানাচ্ছ, তোমার ইচ্ছা, এটা শরীয়তের কোনো ঈদ না। একজন আলেমের কাছ থেকে এইভাবে যেই কথার কোনো ওজন থাকবে না, এমন ওজনবিহীন কথা আমরা কখনো আশা করি না। আবার তিনি যদি জাতীয় মসজিদের খতিব হয়ে যান, এটা যদি কোনো ছোট্ট গ্রামের এক মসজিদের ইমাম বলতেন, তাও মেনে নেওয়া যেত। কিন্তু জাতীয় মসজিদের খতিব হয়ে তিনি এইভাবে বলছেন, দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি হওয়াটা তাদের কাছে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। এই আয়াতে কারিমার তাফসীরের বিভিন্ন বর্ণনা আছে। এর একটা বর্ণনা হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমায় ফদলুল্লাহ এর তাফসীর হচ্ছে ইলম, আর রহমাত এর তাফসীর হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দ্বারা তাফসীর করে দলিল নিয়ে এসে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের অন্য আয়াতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়ার তামাম আলমের রহমত হিসেবে ঘোষণা দিয়েছেন, সুতরাং এই আয়াতেও যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে মুরাদ নেওয়া হয়, তাহলে এটা একটা উত্তম তাফসীর হবে। সুতরাং তাফসীর সহ এই আয়াতের অর্থ হয় যে আল্লাহর পক্ষ থেকে ইলম তথা কুরআন ইলম পেয়ে আল্লাহর পক্ষ থেকে রাসূল আকরাম নূরে মুজাসসাম আছেন, ইসলামে ঈদ হচ্ছে দুইটি। সুতরাং আর কোনো ঈদ, নতুন একটা ঈদ বানাইবা, এটা তোমার ইচ্ছা, এভাবেই বলছেন। এটা তুমি বানাচ্ছ, তোমার ইচ্ছা, এটা শরীয়তের কোনো ঈদ না। একজন আলেমের কাছ থেকে এইভাবে যেই কথার কোনো ওজন থাকবে না, এমন ওজনবিহীন কথা আমরা কখনো আশা করি না। আবার তিনি যদি জাতীয় মসজিদের খতিব হয়ে যান, এটা যদি কোনো ছোট্ট গ্রামের এক মসজিদের ইমাম বলতেন, তাও মেনে নেওয়া যেত। কিন্তু জাতীয় মসজিদের খতিব হয়ে তিনি এইভাবে বলছেন, দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। অথচ সহিহ হাদিসে আমরা প্রতিবারই উলামায়ে কেরামদের জবান থেকে শুনি যে জুমাবারকে ঈদের দিন বলা হয়েছে। তিরমিজি শরীফের রওয়ায়াতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করছেন। বুখারী রওয়ায়াতে আছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত তিলাওয়াত করছেন একজন ইহুদি পাশে বসা। সে জিজ্ঞাসা করছে, সে বলছে যে এটা এমন এক আয়াত, এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপরে নাজিল হতো, যেই দিন নাজিল হতো, লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদান, আমরা ওই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তাহলে যাই হোক, আমার আলোচনা যদি পরে সুযোগ হয় ইনশাল্লাহ করব। এখন আমাদের